অনেকে তো অনেক রকমের ভর্তা বানায় খাইছে। আজকে আমি নতুন একটা রকমের ভর্তা বানিয়ে খেয়েছি। তো নতুন বলতে কিভাবে বানাইছি সেটা যদি পুরোটা ভিডিও দেখেন অবশ্যই দেখতে পারবেন। তো সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন জানি। আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ পাক ভালো রাখছে। তো যে যেখান থেকে আমার ভিডিওগুলা দেখতেছেন প্লিজ আমাকে একটু জানাবেন আপনারা কে কোত্থেকে আমার ভিডিওগুলা দেখছেন। জানালে বেশি খুশি হব আমার কলিজার আপু ভাইয়ারা। তো এই যে এখানে আমি কাঁচামরিচ নিছি একটু ২ টা ছোট, ছোট ২ টা আলু নিছি, ৩-৪ টা কাঁচামরিচ নিছি, লাল, লাল কাঁচামরিচ নিছি, ২-৩ টা সিম নিছি, ২ টা টমেটো কাটে দিছি। এগুলারে সুন্দর করে একটু হালকা একটু তেল দিছি। তেলের উপরে এগুলারে সুন্দর লাড়াচাড়া করে লাল, লাল করে ভাজে নিছি। এখন এগুলা রেখে দিলাম। এখানে আবার বসালাম যে আপনার ডিম। অনেকে তো অনেক রকমের করে খাইছেন। আমি এই তরকারিটা আরও একদিন রান্না করে খাইছি। মাশাআল্লাহ অসাধারণ একটা স্বাদ হইছে। তবে এভাবে রান্না করলে যাদের গ্যাস্ট্রিক বেশি, বুক জ্বলে তাদের জন্য আমি মনে করি যে ঠিক আছে। তবে আমার হাসব্যান্ডের আজকে অনেকদিন তার বুক ব্যথা। গ্যাস্ট্রিকের কারণে কোনো কিছু খেতে পারতেছে না। ওইজন্য জাল কম করে এই তরকারিটা রান্না করলাম। তবে অসাধারণ একটা স্বাদ হইছে। যদি আপনারা খাইতে চান আমার মতন এভাবে করে রান্না করে খাইবেন। দেখবেন অনেক স্বাদ পাবেন মাশাআল্লাহ। তো এই যে আমি তরকারিটা ১ম ডিমগুলা ভাজি করে ফেলছি। একটু হালকা ভাজি করে ফেলছি। ফুলকপিগুলা আলতোভাবে একটু কষাই ফেললাম। কারণ ফুলকপি তো অনেক নরম জিনিস, এগুলারে আস্তে ধীরে করে লাড়াইতে হয়, নইলে সবগুলা ভেঙে যায়। তো এটার সাথে আবার হালকা ২-১ টা সিমও দিছি। আমার হাসব্যান্ড একটু আবার সিম পাগল। ওরে সিম সিদ্ধ করে দিল, সে সিম খাবে মাশাআল্লাহ। ও সিমেরে এত পছন্দ করে। তো আমি এই ডিমের তরকারিটা এভাবে করে রান্না করছি। ডিম পারলে আমি ভাজি করতে পারতাম। তারপর ভাজিটা এক স্বাদ, এভাবে রান্না করলে আরেকটা স্বাদ লাগে। তো আমার তরকারিগুলা মাশাআল্লাহ যেমন কালারটা সুন্দর হইছে তেমন তরকারিগুলা মাশাআল্লাহ অসাধারণ একটা স্বাদ হইছে। এভাবে করে রান্না করে খেয়ে দেখবেন। তো এই যে ভর্তাগুলাতে আমি বেশি কিছু দিই না। অনেকে ডিম দেয়, অনেকে শুটকি দেয়, কেউ মাছ দেয়। আমি কিছুই দিই না। শুধু একটু সরষের তেল আর সিম, আলু সুন্দর করে কচলায় ভর্তাগুলা বানাই ফেললাম। মাশাআল্লাহ আমি ভর্তা দিয়ে ভাত খেয়ে ফেলছি অনেকগুলা। তো আমার ভিডিওটা শেষের দিকে যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করে দিবেন। প্লিজ একটু শেয়ার করে দিবেন। এই ছোট বোনটাকে আপনাদের পাশে রাখবেন। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আজ এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। ভর্তাগুলো অসাধারণ একটা স্বাদ হয়েছে। সুন্দর করে এভাবে করে রান্না বানাইলাম। সরষের তেল একটু বাড়তি করে দিয়ে অনেক স্বাদ লাগছে মাশাআল্লাহ, মাশাআল্লাহ। যেমন দেখতে লোভনীয় হয়েছে তেমন মজাও হয়েছে। তো আল্লাহ হাফেজ।